একটু বয়স্ক হলেও সমস্যা নাই, কিন্তু একটু ভালো মানুষ, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর পথে চলবে, ঈমান নিয়ে চলবে, এমন একজন মানুষ হলে আমি সম্পর্ক করতে চাই। আপনি কি নামাজ পড়েন? জি 5 ওয়াক্ত পড়েন? জি জি। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। তাহলে আপনাকে যে ভালোবাসবে, ভালো মনের একজন মানুষ জি বিয়ে শাদী করবে, জি এই তো? জি 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 আপনাকে যদি কেউ প্রেমের প্রস্তাব দেয়, জি প্রথম প্রেম করবে তারপরে বিয়ে করবে, এরকম যদি কেউ অফার দেয় তাহলে কি করবে? জি করব। করবে? যদি ভালো একজন মানুষ পেয়ে তাহলে অবশ্যই করব। তাকে কি ভালোবাসা দিবেন জি অবশ্যই। না যৌতুক দিবেন? ভালোবাসা দিব, যৌতুক দেওয়ার সামর্থ্য তার আমার নাই, আমি যৌতুক কোথা থেকে দিব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, এই যে আজকে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, জি কেন, কি হয়েছে আপনার? হ্যাঁ, আসলে আমিও জীবনে অনেক কষ্ট করছি, তার জন্য আর কি ইউটিউব চ্যানেলের সামনে আসা। আমার লাইফে অনেক কষ্ট হয়েছে। সেই কষ্টের কথাগুলো সুন্দর করে বলবেন, নাম এবং আপনার গ্রামের বাড়ি কোথায়? জি ভাই, আমার নাম তানিয়া, আমার গ্রামের বাড়ি ফরিদপুর মাদারীপুর। আচ্ছা, ফরিদপুর মাদারীপুর। জি আপনার পরিবারে কে কে আছে? ভাই, আমার পরিবারে শুধু আমার মা আছে। শুধু আপনার মা আছে? জি। তো এই যে আজকে কেন আসছেন, কি কষ্ট হয়? কষ্ট ভাইয়া, ছোটবেলা থেকে আমার বাবার মুখ দেখি নাই। আমার মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করছে। আমার বাবাকে আমরা দেখি নাই কখনো। আমার এর আগে একটা বিয়ে হয়েছিল, তো আমার হাজবেন্ড চলে গেছে। আমার আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, ও যৌতুক চাইছিল আর কি, আমি যৌতুক দিতে পারি নাই, তাই আর কি ও আমার মারধর করে আমার একটা বাচ্চা রেখে আমাকে চলে গেছে। আপনি বিয়ে করে ফেলছেন? জি, আমার মা আমাকে বিয়ে দিছিল। কত বছর আগে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর। 1.5 বছর? জি। তো এই যে বিয়েটা কি প্রেম করে হয়েছিল না পারিবারিক ভাবে? পারিবারিক ভাবে হয়েছিল, তখন আর কি ওরা আমাদের কাছে যৌতুক চায়নি, পরে আর কি যৌতুক চাইছে। এই 1.5 বছরের মাথায় আপনার সংসার ভেঙে গেল? জি ভাই, ও আমার কাছে যৌতুক চাইছিল, 3 লাখ টাকা যৌতুক চাইছিল। এটা দেওয়ার সামর্থ্য আমার কখনো হয় নাই, আর এটা দেওয়ার সামর্থ্য আমার নাই। সত্যি সত্যি কি আপনি বলতেছেন যে আপনার সংসার ভেঙে গেছে? জি। আপনার তো বয়স মনে হচ্ছে অনেক কম। এখন অল্প বয়সে ফ্যামিলিতে কেউ নাই, একটা বট গাছের ছায়া নাই, তাই ওই চিন্তা করে আর কি আম্মু বিয়ে দিয়ে দিছিল। তো আম্মু তো এটা ভাবে নাই যে পরবর্তীতে ওনরা আয়সা যৌতুক চাবে, যে আমরা একটা বাচ্চা হয়েছে, ওই ওনরা আর কি যৌতুকের চাপ দিছে অনেক। আপনি কি লেখাপড়া করেছিলেন? জি, 5 পর্যন্ত করেছিলাম। তারপর আর পড়তে পারেন না, বাবা ছিল না তো, তাই পড়ালেখা করা হয়নি। তো এই যে আপনার এই বয়সে বিয়ে হয়েছে, 1.5 বছর সংসার করলেন, জি। হঠাৎ করে কি হলো আপনাদের সংসারটা ভেঙে গেল? মানে সংসার ভাঙার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার যৌতুকের টাকা, আমি যৌতুকের টাকা দিতে পারি নাই, এর জন্য আমারে মানে ঘরে খাবার দিত না, মারধর করতো, অত্যাচার করতো, আমার বাচ্চার দুধ না দিত না। কত টাকা যৌতুক চেয়েছে? 3 লাখ। 3 লাখ টাকা? জি, যেটা দেওয়ার সামর্থ্য আমাদের কখনো হয়নি। যখন আপনার বিয়ে হয়েছে তখন কি দেখে শুনে বিয়ে করেনি? আম্মু তো অত একটা শিক্ষিত না, আম্মু সহজ সরল মানুষ, যে যা বলছে ওইটার উপরে ভিত্তি করে আর কি আম্মু বিয়ে দিয়ে দিছে, এত কিছু উনি দেখেনি। আর ওই ছেলেটাও ভালো ছিল না, অনেক নেশা পানি করতো, জুয়া খেলতো। এই যে আপনি একজন অনেক সুন্দর একটা মেয়ে, কম বয়স, এই বয়সে তো আমার তো মনে হচ্ছে যে আপনি 2 দিন ধরে খান না। বললামই তো, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার মা ওরকম সুস্থ নাই, অসুস্থ মানুষ, আমিও কাজ কাম খুঁজতেছি, পাচ্ছি না, তাই আর কি চলতে ফিরতে একটু কষ্ট হচ্ছে। এখন এই ঢাকা কোথায় থাকে? থাকি টোলারবাগ। আচ্ছা, তো এই যে এখানে কি করেন এখন, কিভাবে আপনাদের সংসারটা চলে? এখানে কি করি বলতে, আমার মা 2টা বাসায় কাজ করে, আমিও চাকরি বাকরি খুঁজতেছি, পাচ্ছি না, আমার আইডি কার্ড হয় নাই, তাই আর কি আমি চাকরি বাকরি পাচ্ছি না। এই যে 1.5 বছরে কি আপনার কোনো সন্তান আছে? না। সন্তান হয়নি? না। তো এই যে যখন আপনার স্বামীর সঙ্গে ছিলেন, জি। আপনার স্বামীর সঙ্গে কোনো সুখের স্মৃতি আছে? প্রথম যখন আমাদের বিয়ে ছিল তখন একটু ভালোই ছিলাম, পরে আর কি 1.5 মাস পর থেকে অত্যাচার শুরু হয়েছে। মাত্র একজন এই বয়সে যখন আপনাকে বিয়ে করে নিয়েছে, মাত্র 1.5 মাস আপনাকে সময় দিয়েছে? জি। তারপর থেকে অত্যাচার শুরু হয়েছে আর কি। এই যে 1.5 মাসেই কি ভালোবাসা সব ফুরিয়ে গেছে? এখন সেটা আল্লাহ পাক জানে, আমি তো আর জানি না। ওদের মনে মনে যৌতুকের চান্স ছিল, ওরা যৌতুক চাইছে, আমি যৌতুক দিতে পারি নাই। এই 1.5টা বছর অনেক কষ্ট করে সংসারে আমি ছিলাম, পরে লাস্টের বার আমি আর টিকতে পারিনি, আমার অনেক পিটাই ছিল।
পিটায় আমার মানে এক সাইড পুরো অবশ করে ফেলছিল। পরে আমার মা আয়না, তারপরে ডাক্তার দেখে পরে আমার সুস্থ করছে। মানে আপনাকে অত্যাচার করেছে? অনেক অত্যাচার করছে, ওর ফ্যামিলির লোক, ওরা আমার অনেক অত্যাচার করছে। শুধু কি আপনাকে যৌতুকের জন্য বিদায় করে দিয়েছে, না কোনো আপনি কোনো ভালোবাসা দিতে পারেননি? না না, এরকম কিছুই ছিল না, শুধু যৌতুকের জন্যই আর কি এত কিছু ওরা করছে। আমি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি ওদের কাছে থাকার জন্য। আমি মানুষের বাসায় কাজ করে পর্যন্ত ওদেরকে খাওয়াইছি, কিন্তু ওরা ওই যৌতুকের টাকার জন্যই আমারে বিদায় করে দিছে আর কি। আপনার স্বামীকে কি আপনি ভালোবাসার কোনো কমতি ছিল? না না, কোনো কমতি ছিল না, সব ঠিকঠাকই ছিল। জি, তারপরেও আপনাকে যৌতুকের টাকার জন্য আর কি বের করে দিছে ওনারা। এই যে আজকে আমাদের এখানে ভিডিও করতে আসছেন, কি কারণ? যদি এরকম কোনো সৌভাগ্যমান আমার কপালে জুড়ে যে আমার দায়িত্ব নেবে, আমাকে সহযোগিতা করবে, আমার মাকে দেখবে, এই কারণে প্রতিবেদনের সামনে আসা। এই যে সবাই তো ভিডিও করতে আসলে বিয়ের কথা বলে, বিয়ের সাথে বসতে চায়, জি, আপনি কেন এই ভিডিওতে বিয়ে করতে হবে? বুঝলাম না। সবাই এসে বলে ভিডিওতে যে একজন মনের মানুষ খুঁজে, জি, এমনি কি মনের মানুষ পাওয়া যায় না? এমনি তো পাই না, ভালো কোনো মনের মানুষ পাই না, তাই আর কি ভিডিওর সামনে আসা। এমনি যাদেরকে পাই ওরা আর কি একটু খারাপ টাইপের। কখনো কি প্রেম করেছেন? না, প্রেম করেননি? না। এখন যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আপনাকে প্রেমের অফার করবেন? যদি ভালো কাউকে পাই অবশ্যই করব। এখন তো ডিজিটাল যুগ, এখন সবাই ডিজিটাল প্রেম করতে চায়। ডিজিটাল প্রেম করবেন না অ্যানালগ প্রেম করবেন? সেটা ডিজিটাল প্রেমই তো সবাই করে। ডিজিটাল প্রেম করতে হলে অনেকে হাত ধরে পার্কে যায়, অনেকে আইফোনের জন্য কক্সবাজার যায়। এরকম যদি আপনাকে কেউ একটা মোবাইল দিয়ে, আপনি কি যাবেন? সে যদি ভালো হয়, সে যদি আমার জন্য সারা জীবন থাকে, তাহলে আমি অবশ্যই যাব। মানে সারা জীবন যে আপনার পাশে থাকবে তার সঙ্গে যাবেন? জি। সত্যি সত্যি আসলে যাবেন? ভালো হলে অবশ্যই যাব। আপনি তো কখনো প্রেম করেন, এখন কেউ আসলে প্রেম করতে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি আছে, আমার ফোন নাম্বার আছে। যদি কেউ বিয়ে শাদী কিংবা প্রেম করতে চায়, জি, তাহলে কি আপনার সঙ্গে যোগাযোগ করবে? জি অবশ্যই। আপনার নাম? তানিয়া। দর্শক, তানিয়ার মোবাইল নাম্বারটি মুখে বলা আছে। যদি কেউ প্রেম, বিয়ে কিংবা সাহায্য সহযোগিতা, একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেয় না, আপনাদের নিজ ইচ্ছায় এই তানিয়ার সঙ্গে যোগাযোগ। আচ্ছা বোন, আপনি কেমন লোক হলে বিয়ে শাদী করতে চান? দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।